এক রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের অবস্থা জানানোর জন্য বাইরে বের হলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তিনি হালকা আওয়াজ নামাজ আদায় করেছেন। এর এর কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর উপর পড়ল। তখন দেখলেন যে তিনি উচ্চ সুরে নামাজ আদায় করেছেন। তারপর যখন ওই দুইজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আমি তোমার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে তুমি খুব নিচু সুরে নামাজ আদায় করেছ। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই মহান সত্তায় শোনাচ্ছিলাম যার সাথে আমি চুপি চুপি সংলাপ করেছিলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, আমি তোমার পার্শ্ব দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম যে তুমি খুব উচ্চ সুরে নামাজ আদায় করেছ। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঘুমন্ত ব্যক্তিদের জাগ্রত করেছিলাম এবং শয়তানকে বিরতিরত করেছিলাম। একথা শ্রবণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে প্রকাশ করলেন এবং উভয়কে যে বললেন যে তোমরা মধ্যম প্রস্থা অবলম্বন করো। হে আবু বকর, তুমি তোমার আওয়াজকে বৃদ্ধি করো। হে আমার ওমর, তুমি তোমার আওয়াজকে একটু নিচু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রচণ্ড অসুস্থ অবস্থায় মাথায় পট্টি বেঁধে মসজিদে তাশরিফ আনলেন এবং মিম্বরের উপর উপবিষ্ট হয়ে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করলেন। তারপর ক্ষীণ আওয়াজ এরশাদ করলেন, লোকদের মধ্যে আবু বকর এর মতো কেউ এমন নেই যে নিজের জানমাল সবকিছু উৎসর্গ করে আমার উপর অনেক অনুগ্রহ করেছে। যদি আমি লোকদের থেকে কাউকে নিজের খলিল বানাতে পারতাম তাহলে আবু বকরকে নিজের খলিল বানাতাম। কিন্তু ইসলামের মধ্যে মাতৃত্বের বন্ধন ও সর্বোত্তম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ স্বরূপ করলেন, আবু বকর, এর দরজা ব্যতীত সকল দরজা বন্ধ করে দাও। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক হযরত রাবিয়াতুল আসলামী এর মাঝে কথা কাটাকাটি হয়ে গেল এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত রাবিয়াতুল আসলামী রাদিয়াল্লাহু আনহুকে কিছু অপছন্দীয় কথা শুনিয়ে দিলেন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হলেন এবং হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন, হে রাবিয়া, তুমি আমাকে ওই রকম কিছু কথা বলে দাও যে রকম আমি তোমার কিছু আনহু বলেছি, যাতে আমার কথা বদলা হয়ে যায়। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এরকম কথা বলবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তুমি আমাকে ওই রকম কিছু না বলো তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহায্য কামনা করব। তবুও হযরত রাবিয়া বললেন, আমি ওই রকম কথা বলবো না। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে রওনা হয়ে গেলেন। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পিছে পিছে রওনা হয়ে গেলেন। পথমধ্যে আসলাম গোত্রের কিছু লোক হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু এর আশেপাশে একত্রিত হয়ে গেল এবং বলল যে, আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর উপর রহম করুন। তিনি কিসের জন্য আপনার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহায্য কামনা করতে যাচ্ছে, অথচ তিনি নিজেই আপনাকে অপছন্দ যা কিছু বলার তা বলেছে। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমরা কি জানো ইনি কে? ইনি সর সোয়াব দুজনের একজন এবং মুসলমানদের মধ্যে সর্বদা দাড়ি বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি। সাবধান হয়ে যাও, যদি তিনি মাথা ঘুরিয়ে দেখেন যে তোমরা আমার সমর্থন করেছ, তাহলে যদি তুমি মাথা ঘুরিয়ে দেখেন যে তোমরা আমার সমর্থন করেছ তাহলে তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন, আর তিনি অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ পয়গম্বর অসুস্থ হয়ে যাবেন, আর তারা দুজন অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। ফলাফল দাঁড়াবে যে রাবিয়া বরাদ্দ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারা বলতে লাগলো, তাহলে আপনি আমাদের কিসের আদেশ দিচ্ছেন? হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন,
তোমরা ফিরে চলে যাও। সুতরাং হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহুকে একাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছে পিছে পথ চলতে লাগলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত ভিডিও। আমি